শুধু জাস্টিন ট্রুডোর জন্মসনদই নয়, জালিয়াতি চক্র বানায় এসএসসি, এইচএসসি, এমনকি ডিপ্লোমার সার্টিফিকেটও। মামলা থাকলেও করে দিতে পারে পুলিশ ক্লিয়ারেন্স, নাম ঠিকানা বদলে বানিয়ে দেয় জাতীয় পরিচয়পত্র। দেশের ৩টি জেলায় বসে ৬৪ জেলার এ কাজ করছে ৪ জন। ডিপ্লোমা থেকে বাংলাদেশের এমন কোনো শিক্ষা সনদ নাই যারা তৈরি করতে পারে না। সংযুক্ত আরব আমিরাত নাম ঠিকানা পাল্টে জাতীয় পরিচয়পত্র তৈরি করে বর্ণনা করছিল তাদের অফিসে। তারই প্রতিফলন স্বরূপ আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব যখন এত ভুয়া অনুরোধ করতে গেছেন ইউএই কাজের লোক গভর্নমেন্টের কাছে আমাদের দেশে শ্রমিক নেওয়ার জন্য, কিন্তু সে তখন সার্টিফিকেট নিয়ে কিভাবে এসে সে মেডিকেল ডক্টর লাঞ্ছিত হয়েছে এক হিসেবে দেখেন। এটা জলজন্ত কতটা আমরা দেখতেছি লজ্জা, ডাক্তার হতেই পারে কতটা না, দেখা যাচ্ছে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে কষ্টের, সেটা ডাক্তারের certificate। ওই একজন ডাক্তারের certificate বাংলাদেশি নিয়ে চাকরি নিয়ে এখানে হিসেবে যারা প্রবাসে থাকে, আমরা কতটা যারা বাছাই বিভিন্ন করতাম। জায়গায় বাংলাদেশি বিভিন্ন লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য লজ্জায় মাথা রিকোয়েস্ট করে, হেঁটে যায়। তারা যখন এই ধরনের যে কথা আমরা শুনে তারা ছাড়া কেউ বুঝবে না, কেউ বুঝার কথাও না, তারা কেউ ফিলও করবে না। তো লজ্জায় যে ইউনূস সাহেবের মাথা হেড হয়ে যাচ্ছে, উনি নিজের মুখের কথা। সেখানে আমরা চিন্তা করেন, নীলক্ষেতের মতো জায়গায় অনার্স মাস্টার্স ডাক্তারি সার্টিফিকেট থেকে শুরু করি সব ধরনের সার্টিফিকেট সেখানে তৈরি হয়। তাহলে বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশি মানুষের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকছে বা কোথায় থাকতে পারে। তো আমাদেরকে বিশ্ববাসী কিভাবে ট্রিট করে সেটা ডাক্তার মোহাম্মদ ইউনূসের বক্তব্যে সুস্পষ্ট। শুধু সংস্কার করলে চলবে না, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের সবগুলা মানুষের মানসিকতা, মেন্টালিটি, নোংরামি, এগুলো যতদিন পর্যন্ত আমাদের মাথা থেকে যাবে না, বিশ্বের কাছে আমরা এভাবে নত হইতে থাকবো, এভাবে অপমানিত হতে থাকবে, এটাই বাস্তবতা। সো আগামীতে নিজেকে পরিবর্তন করুন, দেশকে এগিয়ে নিয়ে যান।